আপনি যদি পারেন ওরকম শিখেন, আপনার জন্য নিষেধ না। কিন্তু আপনি যদি বলেন না, কোনো ব্যক্তি কোনো ইমাম আবু হানিফা আর মুকরে অনুসরণ করা যাবে না, ডাইরেক্ট সব মানতে হবে, তাহলে আপনিও পড়েন, আপনি ওরকম যোগ্যতা অর্জন করেন। একজন লোক রিক্সা চালায়, আপনাদের রিক্সা বেশি চলে না অটো বেশি চলে? অটো চালক, ধরেন আমাদের এক ভাই অটো চালায়, সে যদি বলে আমার ভাই অসুস্থ, আমার মা অসুস্থ, ডাক্তার লাগবে না, আমার কাছে আনো, আমি ওষুধ লিখে দেই, এটা কি হবে না? ডাক্তার ছাড়া অটো চালকে যদি মেডিকেল সায়েন্সের লেখাপড়া ছাড়া, অভিজ্ঞতা ছাড়া একজন ব্যক্তি, ডাক্তার ছাড়া একজন অটো চালক, উনি চাইলে কি মানে ওষুধপত্র প্রেসক্রিপশন দিতে পারবে না? কেন পারবে না? সে বলবে আমি কি কম জানি নাকি, জ্বর হইলে প্যারাসিটামল খাইতে হয়। সে বলবে আমি ওষুধের নাম জানি, 3-4টা ওষুধের নাম বলে ফেলবে। তারপরে কি ওনার কাছ থেকে প্রেসক্রিপশন নেওয়া যাবে না? একজন রাজমিস্ত্রি মাশাআল্লাহ 6 মাস কাজ করে কাজ শিখছে, আপনি এখন 6 তলা বিল্ডিং বানাবেন, কোন ইঞ্জিনিয়ার ছাড়া আপনি ওই 6 মাস ধরে যে কাজ শিখছে এই রাজমিস্ত্রি দিয়া 6 তলা বিল্ডিং বানাইতে পারবেন? কি বলেন? পারবেন না? কেন পারবেন না? সে পারে না? একটা ইটের উপর আরেকটা ইট রাখলেই তো জোড়া লেগে যায়। বিষয়গুলি বুঝতে হবে, যার কাজ তাকেই মানায়। ভাই আমার, আমি বোঝানোর জন্য বলছি, একজন ইমাম সে সরাসরি কোরআন এবং হাদিস থেকে মাসালা দেওয়ার জন্য বেশি শিখা লাগে নাই। 30 পারা কোরআন তো মুখস্থ করা লাগছেই। এই 30 পারা কোরআন বোঝার জন্য উনি 17টা সাবজেক্টে আলাদা স্টাডি করা লাগছে। 17টা সাবজেক্ট কীরকম? যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরকম 17টা সাবজেক্টের উপর উনি লেখাপড়া করে কোরআন বুঝছে। এরপরে হাদিস বেশি জানা লাগে না, একবার কম জানলে, যে কম জানে সবচেয়ে, উনি 1 লাখ হাদিসের সনদ জানা লাগে। 1 লক্ষ হাদিস সনদ শুধু জানে এরকম না, কোনটা সহি, কোনটা গায়রে সহি, কোন রাবি শেখা, কোন রাবি গায়রে শেখা, এই ডিটেলস আসমাউর রিজাল উলুমুল হাদিস সহকারে জানতে হবে। শুধু নামাজের মাসআলা আছে 12,500। আপনারা বলেন সবগুলো আপনাদের জানা আছে না? এখন আপনি যদি বলেন কোনো ইমাম লাগবে না, তাহলে আপনার দ্বারা এই কথাটাকে মানাইলো? আপনি যদি বলেন না আমি নিজে একজন ডাক্তার, আমি MBBS পাস করেছি এবং একটা সাবজেক্টের উপরে PhD করেছি, আমার মেডিকেল সায়েন্সে প্র্যাকটিস আছে, এখন যদি আপনি বলেন যে আমার একটা রোগ হয়েছে, আমি অন্য কোনো ডাক্তারের কাছে যাব না, তখন এই কথাটা আপনার জন্য মানাবে, কারণ আপনার সেই যোগ্যতা আছে। আপনি নিজে ইঞ্জিনিয়ার হয়েছেন, বিল্ডিং কেমনে বানান লাগে সব জ্ঞান সার্টিফিকেট আছে এবং প্র্যাকটিক্যাল জ্ঞানও আপনি অর্জন করে এসে আপনি যদি নিজে বিল্ডিংয়ের স্ট্রাকচার তৈরি করেন, নিজেই কি বলে এটাকে, ম্যাপ তৈরি করেন না কি বলে এটাকে, ড্রয়িং করেন, এবং নিজে এগুলি যুগালি নিয়ে কাজ শুরু করে দেন, কোনো অসুবিধা নাই, কারণ আপনি এই ব্যাপারে যোগ্য ব্যক্তি। এখন 6 মাসের রাজমিস্ত্রি আর আপনি তো এক না রে ভাই। যার শরীয়তের জ্ঞান অর্জন এবং কোরআন হাদিস থেকে নিজে নিজেই মাসআলা বের করার মতো দক্ষতা যোগ্যতা আছে, সে যদি বলে আমি কোনো মাযহাব মানব না, তাহলে ওকে, কোনো অসুবিধা নাই। মানে মাযহাব সবার জন্য মানা জরুরি না। যারা মুকাল্লিদ, যারা মুস্তাহিদ হয় নাই, যারা নিজে নিজে কোরআন হাদিস থেকে মাসআলা বের করার মতো যোগ্যতা অর্জন করে নাই, তাদের জন্য হলো মাযহাব। কিন্তু যারা নিজেরা ওইরকম মুজতাহিদ হয়েছে, নিজে নিজে কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারে, ওইরকম জ্ঞানী, তাদের জন্য মাযহাব মানা জরুরি না। আপনার লাইন বুঝতে হবে। আর মাযহাব মানার মূল কারণ হলো নবীজিকে অনুসরণ করা। কাকে অনুসরণ করা বলেন? আমার কথার উত্তর দেন, মাযহাব মানি কেন? নবীজিকে মানার জন্যে। এখন আপনি যে প্রশ্ন করলেন নবীজি কার মাযহাব মানছে, আমার নবীর উপরে আর কেডা আছে রে? কোন নবী আছে যে নবীজি মাযহাব মানতো? মাযহাব মানি আমরা নবীজিকে মানার জন্যে। আমার নবী তো নিজেই সাহেবে শরীয়ত, আল্লাহ রসুল তো নিজেই শরীয়তের প্রণেতা। আল্লাহ রসুল মাযহাব মানবেন কেন? মাযহাব মানবে তো ওই ব্যক্তি যিনি নবীজিকে মানতে চায়। সাহাবাই কেরামের মাযহাব মানার দরকার ছিল না, কারণ তারা ডাইরেক্ট নবীকে পাইছে।
যারা সরাসরি নবীজিকে পেয়ে গেছে তারা মাযহাব মানবে কি জন্যে? বুকা নাকি আপনি? আমাদের জমানা থেকে ধরেন মাযহাবের মূল প্রাদুর্ভাবটা হয়েছে তাবিঈদের জামানার শেষের দিকে। তাবিঈদের জামানার শেষের দিকে কেন? তখন দেখা গেছে একই ব্যাপারে হাদিস অনেকগুলো অনেক সনদে বর্ণিত হয়েছে। এখন ধরেন একটা বিষয় আমি বোঝানোর জন্য বলি, ছাত্র ভাইরা শোনো। একটা হাদিস তুমি পড়লা, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সহিহ হাদিস আপনি পড়ছেন, ইমামদের কাছে এই হাদিস গিয়ে পড়ছে। এখন শাফি মাযহাবে এই হাদিসের উপর রায় দিয়ে দিছে, এটা সহিহ হাদিস, যে প্রত্যেক নামাজে ইমামের পিছনে হোক একাকী হোক সবসময় সূরা ফাতিহা পড়তে হবে। ওনার রায়ের পিছনে দলিল কি? সহিহ হাদিস। ওনার রায়ের পিছনে দলিল কি? সহিহ হাদিস। ভুল কিন্তু না, অবশ্যই সঠিক। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির রায়টা ব্যতিক্রম হয়েছে। কেন? উনি বলল যে এই ব্যাপারে আর কোনো হাদিস আসেনি। তো উনি আরও যত কিতাব আছে, যত হাদিস আছে, অথবা যত হাফেজ, হাদিসের হাফেজ আছে, সবার কাছ থেকে তন্ন করে তালাশ করে দেখে এই ব্যাপারে আরও হাদিস আছে। সেখানে একটা হাদিস আছে এরকম, ওটাও সহিহ হাদিস, যে মান সাল্লা ওয়ালাম ইয়াকরা বি উম্মিল কুরআন ফালাম ইউসাল্লি ইল্লা ওয়ারা আল ইমাম। যে ব্যক্তি নামাজ আদায় করলো কিন্তু সূরা ফাতিহা পাঠ করলো না, তার নামাজ হবে না। তবে ইমামের পিছনে হলে ভিন্ন কথা, মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, আল্লাহ রসুল বলেছেন, সহিহ হাদিস। ইমাম আবু হানিফা তখন রায় দিল যে ইমামের পিছনে মুসল্লিদের সূরা ফাতিহা লাগবে না, আর ইমাম ছাড়া একাকী যদি নামাজ পড়ে, সেটা সুন্নত হোক নফল হোক ফরজও যদি একা একা পড়েন, তখন সবসময় আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, আর ইমামের পিছনে পড়া লাগবে না। এই ফায়সালাটা কিন্তু ইমাম আবু হানিফার না, এই ফায়সালাটা আল্লাহ রসুলের। ইমাম আবু হানিফা ওই আগের হাদিসটাও পড়ছে, পরের হাদিসটাও পড়ছে, সব হাদিস এ ব্যাপারে যাচাই বাছাই করে দেখছে। ইমাম সাহেব যখন কেরাত পাঠ করে সূরা ফাতিহা পড়ে, তখন মুসল্লিদের জন্য এটা জরুরি না, পড়বে না। নবীজি বলে গেছে মুসল্লিদের পড়া লাগবে না। তো ইমাম আবু হানিফার রায়ের পিছনেও দলিল কি? সহিহ হাদিস। তো দুইজনের রায়ের মধ্যে বেশ কম একটাই, ইমাম শাফির রায়ের পিছনেও সহিহ হাদিস, ইমাম আবু হানিফার রায়ের পিছনেও সহিহ হাদিস। বেশ কম হলো উনি একটা হাদিসের উপরে ডিপেন্ড করে রায় দিয়েছে, ওটাও যদি আপনি আমল করেন শাফি মাযহাবের অনুসারী হিসেবে, আপনার জন্য একটা সওয়াব হবে, কারণ আপনি তো হাদিসের বাইরে চলছেন না। আপনাকে শর্ত হলো ওনাকে অনুসরণ করতে হবে, ইমাম মানতে হবে। লাওয়ারিশ মুরগি হলে হবে না, আপনি একজন ইমামকে অনুসরণ করে তারপর এভাবে নামাজ পড়েন, উনার বরকতে আপনার একটা সওয়াব হবে। মুস্তাহিদের ফাইসালা যদি ভুলও হয়, ওটার উপর একটা সওয়াব আছে। দয়াল নবীজির আরেক হাদিসে এই কথা আছে। আর আমরা যারা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি না, আমাদের সওয়াব হবে ডাবল, সুবহানাল্লাহ। কারণ আমাদের আমলটা হলো অধিকতর বিশুদ্ধ আমল, একবারে চূড়ান্ত গবেষণামূলক আমল। তার মানে বোঝা যাচ্ছে যে কেউ হাদিস বিরোধী ছিল না, ইমামদের কেউ হাদিস বিরোধী ছিল না। আবু হানিফা রসুলের হাদিসের উপর রায় দিছে, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক সবাই রসুলের হাদিসের উপর রায় দিয়ে গেছে। এখন আপনি, সমস্যাটা হলো আপনি আইসে এখন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া শুরু করছেন, প্লাস যারা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ে না তাদেরকে আপনি বেদাতি বানাইছেন, জয়ীফ হাদিসওয়ালা বানাইছেন, দুর্বল হাদিসওয়ালা বানাইছেন, তোমাদের বাপ দাদার নামাজ ভুল ছিল, এরকম কথা বলা শুরু করছেন। ওইখানে গিয়ে লাগছে গন্ডগোলটা। কথা বুঝতে পারছেন? এই হইল সমস্যা। সমস্যা সূরা ফাতিহা না, সমস্যা আপনি লাগাইছেন। আপনি যে বলতেছেন সূরা ফাতিহা পড়তেই হবে, না পড়লে নামাজ হবে না, এই যে কঠোরতা, এটা কিন্তু মক্কা মদিনাতে নাই। মক্কা মদিনাতে যান, যে যেই মাযহাবের সে ওইভাবে নামাজ পড়তেছে, কোনো ঝগড়া নাই, মারামারি নেই, বাড়াবাড়ি নেই। আপনার আমার কাছে বেজালটা লাগে কেন? আপনি আইসাই কোন যে বাপ দাদা নামাজ ভুল করে গেছে, তখনই কিন্তু কয়েক বেটা কি করছে, আমরা বাপ দাদা ভুল করে গেছে, মানে কয়ে বাপ দাদা কোরআন হাদিস ভালো বুঝতো না, লাগাইছে আবার বাপ দাদার মূর্খ বানাইছে। এইখানে গিয়ে গন্ডগোল লাগে। অথচ নবীজির হাদিস, যারা পূর্বের মুসলমানদেরকে মূর্খ বলবে তারা হলো কিয়ামতের আলামত। তারা কি? কিয়ামতের আলামত। মাযহাব সাহাবাই কেরামের জমানাতে মাযহাব মানার দরকার ছিল না, কারণ তারা তো সরাসরি মদিনাওয়ালা পাইছে। আর নবীজি মাযহাব মানবেন কেন? কোন নবীকে অনুসরণ করার জন্য আমার নবী মাযহাব মানবে বলো? তিনি তো ইমামুল আম্বিয়া,
উনি তো সাইয়্যিদুল মুরসালিন। উনি কোন নবীকে অনুসরণ করার জন্য মাযহাব মানবে বলো? আপনি বলেন সাহাবীরা কোন মাযহাব মানতো? আরে সাহাবীরা তো সরাসরি মদিনাওয়ালাকে পাইছে, ওনাদের তো আর মাযহাবের দরকার নাই। পরে আইসা আমরা নবীজিকে মানতে গিয়েও দেখছি অনেক রকম হাদিস, কোরআনের আয়াতের তাফসীর বিভিন্নভাবে এসছে। এখন এত হাদিস, এত তাফসীর, এত কিতাব সবার দ্বারা জানা পড়া সম্ভব না, হয় না। বিশেষ বিশেষ আলেমরা তারা এগুলি অক্লান্ত পরিশ্রম করে গবেষণা করে আমাদের সামনে সহজে নবীর যে তরিকা, নবীজির যে পথ আমাদেরকে সহজ করে তুলে দিয়েছেন। ওই জন্য নবীজির অনুসরণের জন্য ওই পথটাকে বলা হয় মাযহাব। তুমি তো বুঝোই না মাযহাব কাকে বলে। আল্লাহ যেন ওই ভাইদের বুঝার মতো তৌফিক দেন, বলে না আমিন। সবাই বলে না আমিন। এখানে তো আর কোনো কিছু বাদ পড়ে নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব কোনটা, এটা বাদ পড়ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জন্য মাযহাব মানা জরুরি না। কেন মাযহাব মানা জরুরি হলো? তাদের জন্য যারা নিজেরা কোরআন হাদিস থেকে মাযহাব এই মাসআলা মাসাইল বের করতে পারে না, তাদের জন্য হলো মাযহাব দরকার। কথাটা বুঝছেন নি আপনারা? ধরেন দাদু, আপনার নাম কি? নওশাদ মিয়া। নওশাদ মিয়া, ওনাকে যদি আমি চট্টগ্রামের সবচেয়ে বড় জেলা ফার্মেসি, যেখানে কোটি কোটি ওষুধ রাখা, লাখ লাখ না কোটি কোটি ওষুধ রাখা, ওই ফার্মেসির ভিতরে যদি আমার দাদু ভাই নওশাদ মিয়াকে ঢুকায় বলি, আপনি এখান থেকে এই কোটি কোটি ওষুধ আপনার সামনে দেওয়া হলো, আপনি এখান থেকে আপনার এই ধরেন একটা জ্বরের, হ্যাঁ জ্বরের যে কয়টা ওষুধ লাগে, জ্বর ঠান্ডা কাশি হলে যে যেই ওষুধগুলি ভালো লাগে প্রয়োজন আপনি বের করে নেন। উনি তো সবগুলি পারবে, তাই না? ওনার দ্বারা এটা সম্ভব না। কিন্তু একই কাজ যদি আমি একজন বিজ্ঞ, অভিজ্ঞ, প্রাজ্ঞ ফার্মাসিস্টকে বলি যে এইখান থেকে আপনি এই রোগের ওষুধগুলি বের করেন, নিশ্চয় উনি পারবে। কি বলেন, পারবে কিনা? তো এখন এই দুইজনের মধ্যে বেশ কম হলো, উনি এই ব্যাপারে অভিজ্ঞ আর উনি এই ব্যাপারে অভিজ্ঞ নয়। যিনি ইমাম আবু হানিফা, উনি কোরআন হাদিস থেকে যত মাসালা দরকার সব বের করার মতো অন্য সব ইমামের চেয়ে ওনার বেশি অভিজ্ঞতা। এই জন্য ওনাকে ইমামে আজম বলা হয়, সবচেয়ে বড় ইমাম বলা হয়। মারহাবা বলে। মুজতাহিদ যারা, তাদের জগতে উনি সবচেয়ে বড় ইমাম। যত মাসালা ওনাকে জিজ্ঞাইছে, নাস্তিকরা পর্যন্ত অল্প সময়ের মধ্যে বোল্ড আউট হয়ে গেছে ইমাম আবু হানিফার কাছে। উনার তো মাযহাব দরকার নাই, কারণ উনি নিজেই মুজতাহিদ, নিজেই ইমামে আজম। মাযহাব দরকার হলো যারা নিজেরা কোরআন হাদিস থেকে সরাসরি নিজেরা মাসালা বের করতে পারে না, কোনো না কোনো আলেমের সহযোগিতা নিতে হয়, তাদের জন্য হলো মাযহাব। তুমি কার জন্য মাযহাব দরকার ওইটাই জানো না, প্রশ্ন করতেছি ইমাম আবু হানিফার মাযহাব কোনটা, বলত কোথাকার। মাযহাব কার জন্য দরকার আগে ওটা জানতে হবে তোমাকে। যা বলত, এটা কিন্তু আমরা শুনতে খারাপ। হযরত সুফিয়ান সাউরি, সুফিয়ান সাউরি শব্দের অর্থ কি? ওই ফুলা হইন চালা গেছে, আইডিয়া করে বুঝ জ্বালাইছে, আইডিয়া করে বুঝ জ্বালাইছে। ডিজিটাল ফুলা হইন না, উনি ওনাকে যখন যেটা বলতো উনি খালি এটা ঠেল্লা করতোই, কাজ খালি করতোই, এই জন্য ওনাকে সাউরি বলা হতো। সাউরি মানে বলদি, বলদি মানে বলদের মতো কাজ করে আর কি, অলসতা নাই, খালি একটা কাজ দিলে এটা করতেই থাকে, করতেই থাকে, এই জন্য ওনাকে বলা হয় সাউরি। এই জন্য আরবের একটা প্রচলন। আবু হুরায়রা, বিড়াল ছানার বাপ, বিড়ালের বাপ, এটা একটা নাম হইল, কিন্তু এটা আদরের নাম। আবু সাইদ খুদরি, খুদরি, এরকম অনেক নাম আছে যেগুলি শুনলে আপনারা বলবেন যে এগুলি কি, বুঝতে হবে। অনেক বিষয় আছে আদর করে ডাকে। মা বাপ নাম রাখছে তুফাজ্জল, কিন্তু তুফাজ্জলকে ডাকে না, আদর করে তজু, আদর করে তজু ডাকে, নাম হইল তুফাজ্জল। নাম রাখছে ফয়সাল, আদর করে ডাকে ফসু। কি কথা ঠিক আছে নি ভাই? এরকম অনেক আছে, আপনাদের মতো থাকতে পারে। আমার নাম আলাউদ্দিন, আমার আম্মা আমার আব্বা দুইজনে আমাকে আলাউদ্দিন বলি ডাকে।
কিন্তু আমার দাদি আমাকে আদর করে রাখতো আলাল, নাম আলাউদ্দিন ডাকে কি, এরকম অনেক আছে নামের মধ্যে আদরের কিছু ভাষা আছে। এগুলি বুঝতে হবে ভাই, যে মাযহাব কার জন্য দরকার ওইটা আগে তুমি জানো। ওইটা জানলে আর প্রশ্ন করবা না যে ইমাম আবু হানিফার কোন মাযহাব। তুমি যখন প্রশ্ন করো যে ইমাম আবু হানিফা কোন মাযহাব মানতো, তখনই আমরা ধরে নেই তুমি আরেকটা সাউরি, তুমি আরেকটা কি সাউরি, মানে বলো তুমি বুঝো না, না বুঝে ঠেলতাছো। আল্লাহ জন্য ভাইদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন। কেউ নিজের উপর নিবেন না, আমি বুঝানোর জন্য এই শব্দগুলি বলছি। একটা ওই দুল লাগাই দিছি, আমার গলাটা একটু শুকাই গেছে, একটু পানি, এটা না একটু ঠান্ডা পানি খেতে, একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, এটা তো হাতে দাও। দুই হাত লাগায় পানি পান করার উদ্দেশ্য হইল এই যে এখানে ভদ্রলোক কয়টা আছে না, এক হাতে খামু, ডাইন হাতে এটারে বানাইবো, বাম হাতে বানায় ছেড়ে দিব। কালকে আমরা জাহাঙ্গীর হুজুর বানায় ছেড়ে দিব, এই জন্য তাদেরকে ডরাই। এক হাতে পানি পান করলে হয়, তার দুই হাতে খাইছি।